শুধুমাত্র একটা ক্যাপসিকাম গাছ কিনে আমি বাড়িতে তৈরি করেছি এতগুলো ক্যাপসিকামের চারা। তোমরাও যদি বাড়িতে ক্যাপসিকামের চারা তৈরি করতে চাও তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরাও যদি বাড়িতে আমার মতো এত পরিমাণে ক্যাপসিকামের চারা তৈরি করতে চাও তাহলে বাজার থেকে যে কোনো ধরনের ক্যাপসিকাম তোমরা কিনে আনবে। ক্যাপসিকাম কিন্তু 3 ধরনের পাওয়া যায়, লাল, হলুদ আর সবুজ। এই 3 ধরনের ক্যাপসিকামের বীজ থেকেই কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। তো এখানে দেখো বেশ কিছু ক্যাপসিকামের বীজ আমি কালেক্ট করে নিয়েছি, আর অবশ্যই বীজগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার বীজগুলো ভালো করে শুকিয়ে গেলে তোমরা এরকম ছোট ছোট বাটি বা মাটির হাঁড়ির মধ্যে বীজগুলো জার্মিনেট করতে পারবে। তো আমি এখানে ছোট ছোট প্লাস্টিকের বাটি নিয়েছি, আর অবশ্যই নিচটা ভালো করে ফুটো করে দিতে হবে যাতে জলটা পাস হয়ে যায়, নাহলে বীজগুলো কিন্তু জলে থেকে থেকে পচে যাবে। তো প্রথমে বাটির মধ্যে আমি 1 লেয়ার মাটি দিয়ে দিয়েছি, একদম ভরে মাটি দিইনি। এবারে লঙ্কার বীজগুলো দিয়ে ওপর দিয়ে আরেক লেয়ার মাটি দিয়ে দেবো। আর এই কাজটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে, মাটিগুলো কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না। এই পদ্ধতিতে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই ক্যাপসিকামের চারা তৈরি করে নিতে পারবে। তো দেখো এখানে আমার ওপর দিয়ে হালকা করে মাটি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ওপর দিয়ে জল স্প্রে করে দেবো। তোমরা কিন্তু সব সময় জল স্প্রে করে দেওয়ারই চেষ্টা করবে, বেশি জল কিন্তু দেবে না। যখন মাটি শুকিয়ে যাবে শুধুমাত্র তখনই জল দেবে। আর বীজগুলোকে এমন জায়গায় রাখবে যেখানে খুব বেশি রোদ না আসে, হালকা ছাওয়া হালকা রোদ জায়গায় রাখবে। আমাদের এই ক্যাপসিকামের বীজগুলো জার্মিনেট হতে 20 থেকে 25 দিন সময় লাগবে। 20-25 দিন পর দেখো আমাদের চারা কিন্তু একদম রেডি বসানোর জন্য। এই চারাগুলো তোমরা এখন আলাদা আলাদা করে টবে বসিয়ে দিতে পারবে। যদি মনে করো আর একটু বড় করে তারপরে বসাবে তাও করতে পারো, কিন্তু একসাথে এতগুলো চারা থাকলে অনেক সময় দেখা যায় বেশিরভাগ চারাই মারা যায়। চারা বসানোর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমরা ফল পেতে শুরু করবে। আমার এই গাছটা প্রথমে 20 টাকা দিয়ে কিনেছিলাম, এই নিয়ে সেকেন্ডবার ফল দিচ্ছে। তো এই লঙ্কার থেকেই কিন্তু আমি চারাগুলো তৈরি করেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।